দেখো সকাল সকাল আজকে চাউ করে নিয়েছি সকালে খাবারের জন্য। ভিডিও করতে পারিনি, আমার ফোনে একটু চার্জ ছিল না তার জন্য। এবার চলো কিছু বাজার দেখাই তোমাদের। এই দেখো আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, কপি আছে এই যে এই ব্যাগের মধ্যে, কুটে রেখেছি কপিগুলো। তারপরেও একটা বড় ফুলকপি নিয়ে এসছে, আর এই ছিম নিয়ে এসছে কত জানো, 1 কিলো ছিম। এই কতদিন আমি ফোরাবো আমি জানি না। এবার পালং শাক এনেছে 2 আটি, 1 আটি আমার কাটা হয়ে গেল, আর 1 আটি এই যে এই যে আর 1 আটি পালং শাক, 2 আটি পালং শাক, 1 আটি আজকে রান্না করব, আর 1 আটি রেখে দেবো পরের দিনের জন্য। ঠিক আছে, যতটুকুই হোক না কেন শাক রেখে দেবো। 2 আটি একসাথে করবো না, 2 আটি একসাথে করলে কী হয় জানো তো, অতিরিক্ত বেশি হয়ে যায়, খাওয়া যায় না তো। আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভাতের জন্য, মাছ ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই এতক্ষণে এই কাজ টাজ হয়েছে। এবার দেখি আর এই এই যে পালং শাকটা কেটে রেখেছি এটা তুলে রাখবো, আর এই আটিটা কেটে নেবো আজকের জন্য। ঠিক আছে, আর কী রান্না করি দেখি। এত বাজারগুলো ফুরোতে হবে, প্রচুর বাজার আছে জানো তো। ফ্রিজেও ছিম আছে, ঢ্যাঁড়স আছে, কাঁচকলা আছে, তারপর একটা কি মনে করতে পারছি না। তারপরে দেখো এখন লাউ আছে, পেঁয়াজ কলি আছে, কোনটা ফেলে কোনটা রান্না করবো বলো তো। কী করে যেগুলো ফোড়াবো, কতদিনে ফোড়াবো জানি না। চলো এখনের মতন রাখি, আবার পরে অন্য কাজ নিয়ে তোমাদের সামনে আসবো। বন্ধুরা সকাল থেকে ভিডিও করতে পারিনি, কেন আমার ছোট ছেলে ফোনটা আটকে রেখেছিল, ওর কাজ করছিল। এই যে রান্না বান্না হয়ে গেছে, ওভেন টোভেন সব পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, দেখো সব ঘরটার সমস্ত মোছা কমপ্লিট। এবার স্নানের জল বসিয়েছি, জলটাও মনে হয় প্রায় হয়ে এসছে। এবার স্নান করতে যাব। চলো রোজকার মতো আজকে দুপুরে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ডিমের মামলেট করে নিচ্ছি বড় ছেলের জন্য। তারপরে এই দেখো পালং শাক, বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট, মাছের ঝাল, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। চলো এখন খেয়ে দিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, 4 মাস অন্তর অন্তর যে ডাক্তার দেখাই সেখানে যেতে হবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি করে।